এই জায়গাটা প্রথমে আমরা আকাশ থেকে শুরু করি। আমাদের আকাশের ২ টা পার্ট। একটা হচ্ছে গাঢ় নীল আর একটা হচ্ছে হালকা নীল। তো আমরা ২ টা কোয়ার্টস আঁকছি। কোয়ার্টস দিয়ে আঁকার কারণে আমাদের ২ টা হইছে। এটা একটা, এটা একটা। তো আমরা ২ টা কালারটা ডিফারেন্ট দিছি যাতে আকাশের গাঢ়ত্বটা বোঝা যায়। আচ্ছা। এরপর হচ্ছে গিয়ে সূর্যের ক্ষেত্রে এই সূর্যটা দেখো, সূর্যের চারপাশে কিন্তু একটা হালকা আভা আছে। মানে সূর্যের আলোটা বোঝানোর জন্য। এই আভাটা তৈরি করছে কিভাবে? তা আমাকে দেখেন। এই যে সূর্যের চারপাশে একটা আভা আছে না? এই আভাটা তৈরি করছে ২ টা সার্কেল লাগছে এই জায়গায়। ভিতরে একটা সার্কেল, অল্প রেডিয়াস একটু বাড়ায় দিছি, এটা আরেকটু বড় হইছে। ২ টা সার্কেল লাগছে। ২ টা ডিফারেন্ট কালারের যাতে সূর্যের আলোটা চারপাশে আছে এটা বোঝা যায়। আর সূর্যের চারপাশে যে দাগগুলো আছে, দাগগুলো আমরা ডিডিএ দিয়ে দিছি। আর সূর্য লাগছে কি? মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। ওই মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম আমরা একটা ফাংশন তৈরি করছি এই যে ফিল্ড সার্কেল নামে সার্কেল তৈরি করে ফাংশন তৈরি করে ওটা দিয়ে আমরা ২ টা আঁকছি। আর এই যে দাগগুলা দিছি আমরা ডিডিএ দিয়ে। ডিডিএ দিয়ে আমরা কি প্রথমে যে হরিজন্টাল দাগগুলা, ভার্টিক্যাল দাগগুলা দিছি আর কোনাকুনিটা ডায়াগোনালি দাগ টানছি। সব ডিডিএ দিয়ে টান। আর হইছে গিয়া মেঘগুলো আমরা কেমনে আঁকছি? মেঘ হইছে গিয়ে এখানে অনেকগুলো আছে সার্কেল। অনেকগুলো সার্কেল ডিফারেন্ট রেডিয়াসের। কোনোটা বড়, কোনোটা ছোট। আর হচ্ছে গিয়ে সার্কেলের সেন্টারগুলো চেঞ্জ করা। এটার সেন্টার পজিশন একটা, পজিশন এটার আরেকটা, এটার আরেকটা। সেন্টার পজিশন আলাদা। পজিশনগুলো সেন্টারের পজিশন চেঞ্জ করে দিছি। সার্কেলগুলো এরকম করে আঁকছি। এটাও কি মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম দিয়ে আঁকা। আর হইছে গিয়া এইখানে যে আমরা পাখিগুলো আঁকছি, পাখিগুলোর ভিতরে হচ্ছে যে সার্কেল, মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। আর এই ডানাগুলো আঁকছি আমরা প্রেজেন্ট হামস দিয়ে। ঠিক আছে? এটা এবার আস্তে মিড পয়েন্ট না, প্রেজেন্ট হামস দিয়ে আমরা লাইনটা আঁকছি আর ভিতরে হচ্ছে মিড পয়েন্ট দিয়ে পাখির ভিতরেরটা আঁকছি গোলটা। না আর না আমাদের পাখি যে ডানা ডাবছাড়ে সেটা কি বেজে নাম প্রেজেন্ট হামস দিয়ে। আর হচ্ছে রাতের বেলা দেখা যাচ্ছে কি এখানে তারা দেখা যাইতেছে না আকাশে? তারাগুলো হচ্ছে একটা মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম দিয়ে ছোট সার্কেল আঁকছি, একদম ছোট। এখানে যে তারাগুলো দেখা যাইতেছে না? এখানে ৩৬টার মতো তারা আছে। এই তারাগুলো হচ্ছে দিয়ে আঁকা, মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম দিয়ে ছোট তারা আঁকা। তারাগুলোর কালারটা যখন রাত্র হয়, আমি ২ টা কন্ডিশন সেট করা। একটা হচ্ছে দিনের বেলা, রাতের বেলা। দিনের বেলা তারা দেখা যাবে না। যখন রাতের বেলা চেঞ্জ হয়ে যাবে তখন এই আকাশের কালারও চেঞ্জ হয়ে যাবে আর তারাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, হলুদের মতো হয়ে যাবে। এটা হচ্ছে গেলো আমাদের তারা। সব হচ্ছে বৃত্ত আঁকছে অনেকগুলো। বৃত্তগুলোর সেন্টার চেঞ্জ করে দিচ্ছি। বৃত্তগুলো সব এক সাইজের, এটা খুবই। সূর্যটা যা আঁকতে পারে আঁক, ৪টা আসো। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি যে অর্ধেক চাঁদ উঠছে। অর্ধেক চাঁদ কেমনে উঠছে? যেখানে ২ টা মিড পয়েন্ট সার্কেল দিয়ে ২ টা বৃত্ত আঁকছি। একটা বৃত্ত হচ্ছে বড় একটা বৃত্ত আঁকছি, আর একটা বৃত্তর সেন্টার চেঞ্জ করছি। মানে এই পাশে আঁকায় একটা বৃত্ত আঁকছি। ওই বৃত্তর কালারটা দিয়েছি আকাশি কালারের মতো। তাহলে কি হলো? ওই বৃত্তটা ঢাকা পড়ে গেছে। এই জন্য ৪টা অর্ধেক হয়ে দেখা যাইতেছে। এই গেল আমার চাঁদ, আকাশ, মেঘ আর পাখি। এটা গেল শেষ। আচ্ছা, এই গ্রাউন্ডে কি হইছে? গ্রাউন্ডে দেখ, এইখানে একটা কোয়ার্টস আছে, এইখানে একটা কোয়ার্টস আছে, এইখানে একটা কোয়ার্টস, এখানে একটা কোয়ার্টস। টোটাল ৪টা কোয়ার্টস দিয়ে আমরা আঁকছি। এটা সবুজ কালার, এটা হচ্ছে মাটির কালার, গ্রে কালার। আর এইখানে যে রাস্তাটার ক্ষেত্রে কি হইছে? এখানে একটা কোয়ার্টস, এখানে একটা কোয়ার্টস, মাঝখানে একটা কোয়ার্টস। আর এই যে লাইনগুলো টানা হইছে, এটা ডিডিএ দিয়ে লাইন টানা হইছে, স্ট্রিপ। আর লাইনগুলো হইছে কি, এখানে অর্থর মান একটু কম নেওয়া হইছে কারণে, এই অর্থের মানটা বেশি নেওয়া হয়েছে কারণ এই জন্য কি লাইনগুলো একটু খাঁজ কাটা হয়েছে। আর আমাদের যে ঘাসের যে লাইনগুলো টানা হয়েছে, ঘাস আঁকা হয়েছে, এইখানে যে ঘাস আঁকা হয়েছে, এই ঘাসগুলো আমাদের ডিডিএ দিয়ে আঁকা। আর হয়েছে কি, এইখানে ব্রেজেন হামস দিয়ে আমরা বর্ডার তৈরি করছি। লাইনের পাশে যে বর্ডারগুলো আছে এগুলো আমরা ব্রেজেন হামস দিয়ে তৈরি করছি। ঠিক আছে? এই হলো আমাদের গ্রাউন্ড। এবার হচ্ছে যে আমাদের গাছপালার ক্ষেত্রে যে এই গাছপালার যে গাছের যে বডিটা, এটা হচ্ছে আমাদের ব্রেজেন হামস দিয়ে আঁকা। এটাও আঁকা, এটাও আঁকা। আর উপরে যেটা, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম দিয়ে আমরা কি করছি, যে ৩টা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল। এটা পজিশন এমনভাবে রাখছি যাতে মনে হয় যে এটা একটা গাছের মতো। এখানেও কি সার্কেল দিয়ে ২টা সার্কেল ২ পাশে আঁকা। আর এই পাশে হচ্ছে গিয়ে এই স্ট্রিপগুলো আঁকা কি ব্রেজেন হামস দিয়ে। এটা হচ্ছে কি ব্রেজেন হামস দিয়ে আঁকা। আর কলা পাতার যে পাতাগুলো আঁকা, এগুলোও কি ব্রেজেন হামস দিয়ে আঁকা। আচ্ছা, এখানে কলা গাছের যে স্ট্রিপটা, মানে কলা গাছের যে বডিটা, এটা আঁকছি আমরা ব্রেজেন হামস দিয়ে। আর কলা গাছের যে পাতাগুলো দেখা যাইতেছে, এটা ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগরিদম দিয়ে ডিডিএ দিয়ে পাতাগুলো আঁকা হয়েছে ২ পাশে। ওকে। আচ্ছা, এই জায়গায় ঘরটা কেমনে আঁকা হয়েছে? ঘরটা হচ্ছে আমরা কোয়ার্টস আঁকছি। এখানে একটা কোয়ার্টস আঁকছি। এই পাশে কি, এটাও একটা কোয়ার্টস, এটাও একটা কোয়ার্টস। হ্যাঁ, দরজাটা কি, দরজার ভিতরে একটা কোয়ার্টস আঁকছি। আর দরজার যেখানে একটা হাফ সার্কেল আঁকছি। হ্যাঁ, হাফ সার্কেল দিয়ে এটা দিছি যে উপরের যে এইটা অংশটা, এটা হাফ সার্কেল দিয়ে। আর এর ভিতরে কি একটা সার্কেলের মতোই আছে গোল, এটা হচ্ছে ফুল সার্কেল আঁকছি। আর এইখানে একটা সার্কেল দিয়ে দরজার একটা ডোর আছে, এটা বোঝানোর জন্য। আমরা উইন্ডোটাকে একটা কোয়ার্টস আঁকছি, এই পাশে উইন্ডোটা একটা কোয়ার্টস আঁকছি। উইন্ডোর যে দাগগুলো, এই দাগগুলো আমরা কি দিয়ে দিছি? প্রেজেন্ট হামস দিয়ে।
আর হচ্ছে কি এই যে উপরের রুফটপটা কি প্রথমে একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ আঁকছি, এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল দিয়ে। তারপর হচ্ছে কি যে ত্রিভুজের যে বর্ডারগুলো আঁকছি আমরা ব্রেজেনহামস দিয়ে। আর টিনের যে লাইনগুলো আঁকছি আমরা ডিডি অ্যালগরিদম দিয়ে, ঠিক আছে। আর এই যে বর্ডারগুলো এগুলো কি ব্রেজেনহামস। এইগুলো আমাদের ঘর যাওয়ার পর আমাদের এই যে লাইনগুলো আছে যে একটা বাউন্ডারির মতো, এগুলো কি দিয়ে আঁকছি আমরা, এগুলো হচ্ছে কোয়ার্টস দিয়ে আঁকছি, আর বর্ডারগুলো দিচ্ছি আমরা ব্রেজেনহামস দিয়ে, ঠিক আছে। আমাদের যে এই স্টলটার ক্ষেত্রে একটা কোয়ার্টস আঁকছি, এখানে একটা কোয়ার্টস, এখানে একটা কোয়ার্টস, বিভিন্ন কালারের। আর এখানে যে লাইনগুলো টানছি এগুলো কি ডিডিএ দিয়ে টানা, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি আমাদের ওই যে কোয়ার্টস আইকে আমরা ব্রেজেনহামস দিয়ে আঁকছি। আচ্ছা, যে সূর্যটা যে যাইতেছে এটা তো এক্স ওয়াই এর মানের এই যে চেঞ্জ হওয়ার জন্য তো যাইতেছে না? প্রতি মুহূর্তে আমরা ডিরেক্টর মান চেঞ্জ করতেছি প্রত্যেকটা ফ্রেমে, তার আপডেট ভ্যালুগুলো দিয়ে চেঞ্জ করতেছি। আর ওই যে পাখিটা একটু আবার বল দি, এই যে এটা কি পাখিটা কি হইতেছে, পাখিটার একটা পজিশন আছে না, হ্যাঁ। প্রত্যেকটা এই ফ্রেম যাইতেছে, প্রত্যেকটা ফ্রেমের পাখির পজিশন চেঞ্জ হইতেছে, পাখির হাতটা নাড়াইতেছে এক্স ওয়াই। প্রেজেন্ট যে লাইনে টানছি লাইনের পজিশনগুলো চেঞ্জ হইতেছে, এই জন্য কি উপরে নিচে হইতেছে, উপরে নিচে হইতেছে। আচ্ছা, এটা কি এই যে তোর ওই যে ইটা যাইতেছে, ওই যে কোয়ার্টসটা যাইতেছে না? কোয়ার্টসটা না, ব্রেজেনহামস দিয়ে আমরা লাইন টানছি দুই পাশে দুইটা। কোয়ার্টস না, এখানে কোয়ার্টস না, ব্রেজেনহামস দিয়ে দুই পাশে দুইটা লাইন টানছি, আর মাঝখানে আছে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম।